সো ফাইনালি আমাদের নৌকার নোংর বেরিয়েছে। আমাদের এক পরিচিত ভাইও পেয়ে গেছে আমরা এই জায়গায় এসে। কবে আইছি জায়গা? এক সপ্তাহ চলে আসছি আমরা ইন্ডিয়ার বর্ডার সাইড যে পাহাড়গুলা, আর মেঘালয় যে পাহাড়। এই যে টিকটকার মামুন, প্রিন্স মামুন। ওয়াও, দেখতে একটা বাসা, তো একটা ভুতুরে ফিলিং আসতেছে। এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, এখানে কেউই আসে না, যেহেতু ভাই এখানে মানে ঘুরছে, মোটামুটি পরিচিত হয়ে গেছে এই পুরা জায়গা নিয়ে, তো এই জন্য আর কি ভাই আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে। তো আমরা অলমোস্ট বাংলাদেশের শেষ প্রান্তে চলে আসছি। এখানে দেখা যাচ্ছে যে ভাই এই আপনারা ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন, যদিও এখনও করি নেই, করবো একটু পরে। বাট জাস্ট লুক এট দ্য ট্রি। ভাই এত সুন্দর সুন্দর যে দৃশ্য, মানে মাশাল্লাহ মাশাল্লাহ, মানে আমি পুরা বিস্মিত হয়ে যাচ্ছি। ও রে সেই। সো ফাইনালি আমরা চলে আসছি নীলাদ্রি লেকে। এই পুরোটাই হলো নীলাদ্রি লেক। লুকস নাইস, রাইট? ইন্ডিয়ান পাহাড়, আর এই পাহাড়ের সাথে হলো ওই যে পাথরগুলা, আর ওই জায়গায় পাথর ভাঙতেছে, পাথর ভেঙে আর কি দূর দূর নিয়ে যাইতেছে। চলে আসছি আমরা লাকমার ঝর্ণায়, আর সামনে হলো আমাদের ঝর্ণা। তো বেসিক্যালি এই হলো ঝর্ণার স্রোত, আর ওই সামনে থেকে আর কি ওই ঝর্ণাটা নামে, তো ওই জায়গা থেকে আর কি। গান গালা গান বধু হই হই ভাই ও তো আরে বেশাওয়ালা করা রে এই হয় ইয়ে ওয়াইসা শালা সেই সেই আবার টান দেন, দুটো টান দিলেন, পাওয়ার ইয়ে আবার তুমি তো অসাধারণ চলো। সানগ্লাস একটা চশমা দেন দেন নাইলে সুন্দর দেয় না বললাম দেন দেন, আর দুটো টান দিলেন। এই সবার কারণ এক মিনিট পরে আসবে আমি তো সব কয় সময় ঠিক আছে। আচ্ছা ঠিক আছে 1 2 3 কর 1 2 3 পয়সা না তো টিপ দাও 1 2 3 পুরো হয়েছে কি কমো ভাই পানি খাওয়া যায়? মানে ওটা ভিতর দিয়ে আসতেছে নাকি নিচ দিয়া? একেবারে অথেন্টিক পানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ঝর্ণা ভিজিটের পর আমরা এখন এদিকে একটু আসলাম। তো জায়গাটা কিন্তু সুন্দর আর কি, ফার্ম হাউস টাইপ সামথিং কিছু লাগতেছে। আর এদিকে পুরো মাঠ। এটা কি কুয়ার থেকে পানি উঠতেছে? মানে এই সময় একটু বেশি উঠে। এটা কি আরো আছে এরকম? এমনি খাওয়া যায় তো এমনি? ছেলে মনে রাঙিনাতে ধীর পাইতে কাদক্কা খেলে বন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ডে। সো এখন চলে আসছি আমরা শিমুল বাগানে ঘুরতে। মাত্র 2 ঘন্টা ঘুমানো হয়েছে, এই জন্য আর কি একটু ড্রাঙ্ক টাইপ লাগতেছে। সো এই হলো মূলত শিমুল বাগান এই সেটটা, তো আমরা ওখানেই যাব। সো চলে আসছি আমরা শিমুল বাগানের সামনে, আর এখানে এন্ট্রি নিতে হবে।
আর এন্ট্রি ফি মোটামুটি 30 টাকা আর কি টিকিট নিতে হবে। দেন আমরা ভিতরে যাব। সো চলে আসছি আমরা শিমুল বাগানে। আর এই শিমুল বাগান পুরোটাই হলো রেস্ট্রিক্টেড, মানে বেড়া দিয়ে দিচ্ছে যাতে অন্য কেউ অন্য দিক দিয়ে এন্ট্রি না নিতে পারে। তো শিমুল বাগানটা মানে মোটামুটি আপনার ওই থেকে শুরু করে ওই শেষ পর্যন্ত এই এতটুকু বাগান। এখানে হর্স রাইডিং করার জন্য ঘোড়া আছে। একটা ছেলে মনে রাঙিনাতে ধীর পাইতে এক্কা দোক্কা খেলে, বন পাহাড়ি ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে। সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে, সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে। আমি তো বেশ ছিলাম চুপিসারে ছোট্ট মেয়ে সেজে একটা কোণে, সবুজ বনে নীলচে আলো জেলে স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে। সেই ছেলেটা হঠাৎ এলো মনে, সেই ছেলেটা হঠাৎ এলো মনে। তো ব্রেকফাস্টও সেরে নিলাম। আর ব্রেকফাস্টে ছিল হলো আমাদের যে কালকে সকালে নাস্তা ছিল সেমই, ডিম বোনার জায়গায় আর কি জাস্ট ডিম ভাজিটা ছিল, এই অ্যাজ ইউজুয়াল যেটা। আর রাত্রেবেলা কালকে দেখানো হয়নি, কালকে রাত্রেবেলা আর কি হাঁস খাওয়ানো হয়েছে। তো এইটাই ছিল আমাদের ডিনার আর ব্রেকফাস্ট। অ্যান্ড আমরা চলে আসছি বারিকা টিলে। ও মাই গড, আমি খেয়ালই করিনি এটা অনেক পাতলা। সো বয়েস ফাইনালি আমরা সমতল ছেড়ে এখন কিছুটা উপরে যাচ্ছি। সো আই গেস সামনেই হলো বারিকা টিলা। হয়তো আপনাদের এখানে এখন সমতল লাগতেছে, বাট এটা অনেকটা উঁচা। কি অবস্থা? সাকসেসফুলি বুঝে গেলাম। ফাইনালি বারিকা টিলায়। আর এই হলো টিলার ভিউ। এদিকে আর কি হ্রদ, পানিটা আলাদা। হ্যাঁ একটু পানির কালার আলাদা চেঞ্জ। সো কিছুটা সামনে আসার পর এখান থেকে ভালো ভিউ পাওয়া যাচ্ছে। সো উই আর অন দ্য টপ। এই হলো পুরো ভিউ। আর এই সামনের মানে গাছগাছালি এগুলো অনেক মানে সুন্দর লাগতেছে। তবে মুশফিক যতই যা বলো, আমরা তো ওই ঝর্ণাটা যাইতে পারতাম, মানে অনেক জোশ হইতো। মুশফিক বলতেছিল এতক্ষণ যে ভাই ট্রলার ভাড়া করে চলেন ওদিকে যাই, বাট আমাদের টাইম শর্ট আর এখানে যাওয়ার কোনো মানে অনেকটা দূর দেখা যাচ্ছে। তবে ঝর্ণাটা এখান থেকে দূরে থেকে অনেক সুন্দর লাগতেছে। ওই যে ঝর্ণাটা, আরো বেশ কিছু ঝর্ণা আছে উপরে, আর 2-3টা, তো হয়তো গোপ্রোতে দেখা যাচ্ছে না। ওয়ার ইন ইন্ডিয়া না, বাট ইন্ডিয়ার বর্ডার তো ওইটা মনে হইতেছে। সো আমাদের বারিকা টিলা ঘোরা শেষ, আর এখন আমরা আবার বোটে উঠতেছি। আমি দুষ্টু আমি সেজে কেমন যেন হলাম জড়ো সড়ো, আকাশ ভরা তারার আলো দেখে বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে বুক ভরা আবেগটুকু থেকে হঠাৎ করে হয়ে গেলাম বড়। বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে। এখন চলে যাচ্ছি আমরা সুনামগঞ্জ সাইডবাড়ি ঘাটে। অলরেডি আমরা আমাদের মানে গোসল করে ফেলছি, আবার ফুটবল খেলছি একসাথে, যেটা ভিডিও করা হয়নি, ড্রোন শট নেওয়া হয়েছে। তো হয়তো আপনার ড্রোন শটে ওইটা দেখবেন। এদের একটা জিনিস বলার আছে, জাস্ট পানির কালারটা দেখেন, এত ফ্রেশ আর এত নিট। মানে এই কালকে কিন্তু এই পানির কালারটা ধোয়া ছিল বৃষ্টি পড়ার কারণে, আর আজকে খুবই ফ্রেশ লাগতেছে। আকাশটা অনেক সুন্দর, চারদিকে পরিবেশ। ওয়াও। আর সাথে ক্যামেরাম্যান, স্পন্সর ভাই। সে তো জানে না
সো ফাইনালি আমাদের লাঞ্চ চলে আসছে, আর লাঞ্চে আছে এটা হলো মুরগি, মাছ, এটা হলো মাছ ভর্তা। সো ফাইনালি এটা আমাদের শেষ ট্রিপের লাঞ্চ। আর অফকোর্স স্পন্সর বাই ওমর। সো ওমর, কিছু বলতে চাও তোমার যে এই যে এত স্পন্সর করলা, মানে আমাদের কাছে জিজ্ঞাসা করবো না যে আমরা কেমন ফিডব্যাক দিব বা? না আসলে ব্যাপারটা এমন যে ছোট ভাই ব্রাদার আছে, সবাইকে দেখে শুনে রাখার একটা দায়িত্ব। না তোমাদের জিজ্ঞেস করা লাগবে না যে তোরা কি খাইছস? না তুমি তো আগে নিয়ে নিছো, তোমাদের আমরা উচিত তো শুকরিয়া করা, plate কারণ পাই নাই, বড় ভাই পাই নাই। করছে, এটা আসলে একটা ব্যাপার। ওমরা আমাদের রেসপন্সিবিলিটি নিছে, আমাদের দায়িত্ব নিছে, কিন্তু যে জায়গায় দায়িত্ব নেওয়ার ওই জায়গায় দায়িত্ব নিতে হ্যাঁ এই তো হলো না। সমস্যা হলো ওই জায়গায়, না সে যাও নিব একদিন ইনশাআল্লাহ। কিন্তু তোমার দেওয়া হবে না।